Hey guys, I'm Saikat and welcome back to the channel. So আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। তো এই ভিডিওতে কথা হবে হচ্ছে Asus ROG Phone 3 নিয়ে। তো তোমরা সবাই হয়তো জানো বা যারা জানো না তাদের বলে দিচ্ছি, জুলাইয়ের 22 তারিখ এই ফোনটা ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করতে চলেছে। তারপরের দিনই এটা চায়নায় লঞ্চ করবে। তো এটা একটা অবিশ্বাস্য ব্যাপার হয়ে গেল যে চায়নায় পরে লঞ্চ করছে আর ইন্ডিয়ায় প্রথম লঞ্চ করছে। এটা সহজে কিন্তু হয় না, ঠিক আছে? তো এখন অবধি ফোনটার ব্যাপারে আমরা যা জানি সেটার ব্যাপারে পুরো ডিসকাশন করা হোক, ঠিক আছে? তো অনুরোধ করছি ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবে, তাহলে একটা রাফ আইডিয়া একটা পেয়ে যাবে যে ফোনটা কি মানে কীরকম হতে চলেছে। আর ROG Phone 2 এর সঙ্গে একটা কম্প্যারিজনের হালকা করব মানে ভিডিওটা চলাকালীনই, যে ROG Phone 2 এর থেকে কী ইমপ্রুভমেন্টস এই ফোনটায় আসতে চলেছে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম আমি যদি ফোনটার ডিজাইন নিয়ে বলি না, তাহলে দেখতে পুরো ROG Phone 2 এর মতনই হয়েছে। এরকম ছবিতে দেখতে পাচ্ছ পুরো ROG Phone 2 এর মতনই হবে, একদম সেম টু সেম পুরো ROG Phone 2 এর মতো দেখতে হবে, খালি ক্যামেরা মডিউলটা একটু অন্যরকম হবে। আমি সেগুলো ভিডিওটা যত যাবে তত ওগুলো নিয়ে ডিসকাশন করব। নেক্সট আমি যদি বলি এই ফোনটা দেখবে বেজেলস আছে, ঠিক আছে? একদম পুরো H2S যেরকম স্যামসাং গ্যালাক্সি S সিরিজেরগুলো হয় বা নোট সিরিজগুলো হয়, বা যেরকম OnePlus-এর যে এখন ফোনগুলো বেরোচ্ছে পুরো একদম H2H ডিসপ্লে, বা মোটরোলার যে লেটেস্ট ফোনগুলো বেরিয়েছে ফ্ল্যাগশিপ ফোনটা H+, তো ওরকম হবে না, একদম H2H ডিসপ্লে হবে না, কেন কি এটা একটা গেমিং ফোন হতে চলেছে। এটা অতটা যেটাকে বলে শৌখিনতা টাইপের ফোন না, যে হ্যাঁ খুব দেখতে ভালো এরকম টাইপের ফোন না। এটা একটা যেটা রাফ অ্যান্ড টাফ একটা গেমিং ফোন হতে চলেছে। তো বেজেলস একটু লাগবে, কিন্তু বেজেলসটারও কারণ আছে। বেজেলসটা কেন দিচ্ছে কোম্পানি, এমনি মানে যেটাকে বলে শোয়ের জন্য কিন্তু দিচ্ছে না, ঠিক আছে? সেগুলো কিন্তু আস্তে আস্তে সব বলবো। নেক্সট হচ্ছে ফ্রন্ট ফায়ারিং স্পিকার, যেটাই বলছিলাম সেটা হচ্ছে যে শোয়ের জন্য কিন্তু যেগুলোকে বলে সামনে যে বেজেলসগুলো ওগুলো কিন্তু দেয়নি। ওর মধ্যে ফ্রন্ট ফায়ারিং যেটা বলে স্টিরিও স্পিকার আছে। আগেকার দিনে তোমরা হয়তো জানো না, ভুলে গেছো কি না, HTCর যে ফোনগুলো বেরোতো না, HTCর সামনে যে ফ্রন্ট ফায়ারিং বুম স্পিকার বলতো, সেরকমই এখন Asus ROG Phone 3 তে ওরকমই একটা স্পিকার দেবে, ঠিক আছে? বললাম ওই জন্য আগেই যে ROG Phone 2 এর মতনই প্রায় সেম একদম। তো ROG Phone 3 এও এরকম স্পিকার থাকবে, কিন্তু শুনছি এখন স্পিকারের কোয়ালিটিটা নাকি আরও বেটার হবে। তো এক্স্যাক্টলি এটা ফোনটা বেরোলে বুঝতে পারবো যে কতটা বেটার ROG Phone 2 এর সাথে, ঠিক আছে? নেক্সট যদি বলি এটার ওয়েটের ব্যাপারে, তাহলে 240 গ্রামের মতো শুনছি এটার ওয়েট হবে। কেন কি ব্যাটারির ব্যাপারেও বলবো, ব্যাটারিটাও খুব বড়, তো 240 গ্রামের ওয়েট অনেকটাই ভারী হবে কিন্তু। আর এটা ভারী হবেই, কেন কি হিট সিঙ্ক নিয়ে আসবে, ওয়াটার কুলিং নিয়ে আসবে, এইসব জিনিস নিয়ে আসবে, ওই জন্য এই জিনিসটা এত ভারী হবে। তো ভারীটা ম্যাটার করে না, যারা গেম খেলবে তারা অতটা ভারী বা যেটাকে বলে হালকা সেটা নিয়ে আমার মনে হয় না অতটা ম্যাটার করে তাদের কাছে। নেক্সট এর মধ্যে যদি বলি বিল্ট ইন এয়ার ট্রিগার্স থাকবে, যেরকম ROG Phone 2 তে ছিল না, উপরে ট্রিগার থাকতো একটা এমের জন্য, একটা শ্যুটের জন্য, তুমি আলাদা আলাদার জন্য ওটাকে যেটাকে বলে মডিফাই করতে পারবে। ওর মধ্যে যেটাকে বলে কী বাটন আছে ওগুলো তুমি রাখতে পারবে। তো সেরকমই এয়ার ট্রিগারটা আছে। তো এয়ার ট্রিগার এখানেও নাকি এয়ার ট্রিগারের যে সেন্সিটিভিটির কোয়ালিটিটা এরা নাকি আরও ভালো করা হবে ROG Phone 2 এর থেকে। এটাও দেখা যাক যেরকম ROG Phone 3টা বেরোবে এক্স্যাক্টলি কতটা ভালো করা হয়। কেন কি আমার Asusের থেকে এই ফোনটার থেকে আমার অনেক এক্সপেকটেশনস আছে। কেন কি এই ফোনটা আমার যতদূর মনে হয় বেস্ট 2020-র গেমিং ফোন হতে চলেছে। কেন কি মজাদার একটা ব্যাপার আছে, এর সাথে কিন্তু Lenovoর সেই লিজিয়ন ফোনটাও বেরোচ্ছে। এটার আমি একটা আই বাটনই দিয়ে দেবো, এটা নিয়েও ভিডিও কিন্তু বানিয়েছি। যখন ফোনটা বেরাবে না, তখন এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন করে দেখবো যে এক্স্যাক্টলি কোনটা আগে যাচ্ছে, ঠিক আছে? বেশ মজাদার হবে, তার জন্য চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? নেক্সট এবার যদি বলি ফোনটার ডিসপ্লের ব্যাপারে যা বেরিয়ে এসছে, প্রথম যদি আমি বলি 6.59 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে হবে। এটা প্রথম ফোন হবে যার মধ্যে 144 হার্টজের একটা রিফ্রেশ রেট আসতে চলেছে। এর সঙ্গে লিজিয়ন ফোনটাও মনে হচ্ছে হবে, কেন কি রিউমার যা বলছে যে লিজিয়ন ফোনটাতেও 140 হার্টজের রিফ্রেশ রেট হবে। এবার দেখা যাক হচ্ছে কোনটার মধ্যে ডিসপ্লে কোয়ালিটিটা বেটার হয়। কেন কি রিফ্রেশ রেট তো সব না, রিফ্রেশ রেট দিয়ে দিলেই হয় না, ডিসপ্লে কোয়ালিটিটা নিশ্চয়ই ম্যাটার করে, ঠিক আছে? নেক্সট এর মধ্যে Gorilla Glass 6 এর প্রোটেকশন থাকবে, তো ভালো ব্যাপার, লেটেস্ট Gorilla Glassের প্রোটেকশন থাকবে। নেক্সট এর মধ্যে HDR10+ও সার্টিফিকেশন থাকবে। তো কালার খুবই ভালো হবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে তো হবেই, স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ক্রিন দিচ্ছে, তার সঙ্গে HDR10+এর সার্টিফিকেশন। তো এটা বেশ বড় ব্যাপার কিন্তু, কেন কি HDR10+ও কিন্তু যেটাকে বলে কালার খুব বুস্ট করে, আর সুপার অ্যামোলেড তো নিজেই একটা দুর্দান্ত জিনিস। নেক্সট এই ফোনটার ব্যাপারে যদি হার্ট অফ দ্য ফোন ব্যাপারে বলা হয়, মানে একদম ফোনটার একদম হার্টে কী আছে, মানে কি CPU GPU এইসবের ব্যাপারে, বা এক্সট্রা ফিচার ব্যাটারি এগুলো সব নিয়ে যেটাকে বলে হার্ট অফ দ্য ফোন, ঠিক আছে? সিপিউর ব্যাপারে যদি বলি, এর মধ্যে এটা প্রথম ফোন হতে চলেছে পৃথিবীর মধ্যে যার মধ্যে স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসরটা আসবে, ঠিক আছে? 865 প্লাস প্রসেসরটা আসবে। এবার রিউমার যতদূর আমি জানি যে Lenovo Legion ফোনটাও নাকি পুরো একদম 865 প্লাস প্রসেসর নিয়ে আসবে, কিন্তু লিজিয়ন ফোনটা আমি বলতে পারছি না কবে রিলিজ করবে, কিন্তু 22 তারিখ তো রিলিজ করছে ROG Phone 3।
যতদূর জানি ROG Phone 3টা 865 প্লাস প্রসেসর নিয়ে এসছে, খুব একটা ডিফারেন্স হবে না 865 থেকে, জাস্ট যত রিউমার বলছে যেটা বলছে 10% বেটার হবে 865 থেকে 865 প্লাস। তো 10% আমার মনে হয় খুব একটা হিউজ না, কিন্তু হ্যাঁ প্রাইসিং যদি ঠিক করে ROG Phone 3 তাহলে বলবো যে 865 প্লাস যদি ভালো হবে, যদি প্রাইসিংটা যদি অ্যাগ্রেসিভ করে, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে প্রথম প্রসেসর যেটা কিন্তু 3 GHz ক্লক স্পিড পেরোলো, ঠিক আছে। যদি এক্স্যাক্টলি বলি তাহলে এটা হচ্ছে 3.1 GHz ক্লক স্পিড। তো খুব ভালো ব্যাপার যে মোবাইল সিপিইউ জগতেও 3 GHz ক্লক স্পিড পেরিয়ে গেল। ভবিষ্যতে দেখি 4-5 GHz আরও কত কি পেরায়, যত ক্লক স্পিড হবে তত তুমি মাল্টিটাস্কিং করতে হবে। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে কিন্তু দিয়ে দেবো। নেক্সট এর মধ্যে 5G প্রসেসর, এটা একটা 5G তো থাকবেই। ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যে 5Gর মিলিমিটার ওয়েভটাও থাকবে। তো যদি 5G আমাদের এখানে মিলিমিটার ওয়েভ নিয়ে কোনো সময় যদি আসে, যায় না মিলিমিটার ওয়েভ মনে হয় এখন তো আসবে না, যদি বা ইনকেস কোনো সময় আসে তাহলে মিলিমিটার ওয়েভের যে সুপার স্পিড সেটা তুমি উপভোগ করতে পারবে। নেক্সট আমি যদি বলি ব্লুটুথের ব্যাপারে, ব্লুটুথ 5.2 আর Wi-Fi 6 এর মধ্যে আসছে, তো ভালো ব্যাপার। Wi-Fi 6 নিয়ে আমি একটা জলদি ভিডিও বানাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর ব্লুটুথ 5.2 লেটেস্ট এটা ব্লুটুথের ভার্সন, সেটা নিয়ে আসছে। এবার আমি যদি মোবাইলটার ক্যামেরা নিয়ে কথা বলি, তো ক্যামেরার ব্যাপারে বেশি কিছু রিউমার আসেনি। যতদূর জানা গেছে এর মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। মেন যে ক্যামেরা সেন্সারটা ওটা 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার থাকবে, কোনো 108 এই সব কিছু উল্টোপাল্টা জিনিস থাকবে না, 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার থাকবে। বাকি আর দুটো কি ক্যামেরা থাকবে সেটার ব্যাপারে জানা হয়নি, কিন্তু আমি ভাবছি যে পার্সোনালি ভাবছি, এটা আমার এটা যেটাকে বলে ওপিনিয়ন, যে এর মধ্যে একটা আলট্রা ওয়াইড আর একটা টেলিফোটো লেন্স থাকতে পারে। যদি টেলিফোটো লেন্স আর আলট্রা ওয়াইড দিয়ে দেয় তাহলে আমি বলবো ক্যামেরা কোয়ালিটিও অতটা ভালো আমি জানি না হবে কিনা, কেন কি এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন। এর আগের বড় ক্যামেরা কোয়ালিটি খুব একটা উপরের প্রায়োরিটিতে মানে যেটাকে বলে ছিল না। আর যারা এই ফোনটা কিনবে সেটা ক্যামেরা প্রায়োরিটিতে নিশ্চয়ই কিনবে না, গেমিং প্রায়োরিটিতে কিনবে। ক্যামেরা আমার মনে হয় মিড রেঞ্জের মধ্যে ওকে এরকম একটা টাইপের হবে। নেক্সট এর মধ্যে যদি সেলফি ক্যামেরার ব্যাপারে বলি, তো 13 মেগাপিক্সেল সেলফি শুটার থাকবে, এটা একটা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি শুটার থাকবে। তো ভালো ব্যাপার, দেখা যাক এটা এক্স্যাক্টলি কতটা ভালো কোয়ালিটি হয়, কেন কি ক্যামেরা সেন্ট্রিক ফোন তো না, এটা একটা বেসিক্যালি একটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন, ঠিক আছে। নেক্সট এর মধ্যে যদি ব্যাটারির ব্যাপারে বলি, 6000 mAh ব্যাটারি নিয়ে আসবে। ওই জন্য বললাম এটার ওয়েট 240 গ্রাম হবে, কেন কি এর ভেতরে একটা ম্যাসিভ 6000 mAh ব্যাটারি আছে, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তো আমার যতদূর মনে হলো 30 ওয়াটের ফাস্ট চার্জিং 6000 mAh ব্যাটারির জন্য একটু কম মনে হলো আমার, অ্যাটলিস্ট। কেন কি এখন যা ব্যাটারি যেটা বলে চার্জিং যেটা বলে কোয়ালিটি দেখছি, যা একটা ইনোভেশনস আসছে 120 ওয়াট 100 ওয়াট মিনিমাম, আমার মনে হলো যে এই যেটা পার্সোনালি এটা আমার 65 ওয়াটের অ্যাটলিস্ট দেওয়া দরকার, কেন কি প্রাইস রেঞ্জ তো খুব একটা কম হবে না। এই প্রাইস রেঞ্জে 65 ওয়াট কিন্তু বা অ্যাটলিস্ট 50 ওয়াট বা 55 ওয়াট কিন্তু দেওয়া দরকার ছিল। তোমরা এটা নিয়ে কী ভাবো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আর লঞ্চের ব্যাপারে তোমাদের প্রথমেই বললাম, লঞ্চ এটা প্রথমে ফ্লিপকার্টে যদি যাও, যারা ইন্ডিয়া থাকে ফ্লিপকার্টে গিয়ে দেখতে পারবে। জুলাইয়ের 22 তারিখ এটা অলরেডি যেটাকে বলে একটা হোর্ডিং দিয়ে দিয়েছে ফ্লিপকার্টের মধ্যে। তো 22 তারিখ এটা লঞ্চ করবে, পরের দিনই এটা চায়নায় লঞ্চ করছে। প্রাইস এখনো আননোন আছে, কিন্তু আমি যদি পার্সোনালি আমার একটা ওপিনিয়ন দিই প্রাইসের ব্যাপারে, প্রাইস এটার অ্যাপ্রক্স আমার যতদূর মনে হচ্ছে এটা 35 to 40,000 এটা হতে পারে। জানি না এর বেশি হবে কিনা, কিন্তু এর বেশি হলে আমার মনে হয় না এটা অতটা ভ্যালু ফর মানি হবে। 35 to 40,000 হলে আমি বলবো এটা কিন্তু বেস্ট হবে। আর যদি 35-এর নিচে করে দেয় তাহলে তো একদম চুম্মা পুরো একদম তাহলে ফাটিয়ে দেবে একদম। তাই জানি না এটা কী করবে, লকডাউনের এখন সময়, করোনা ভাইরাসের সময়, সবার হাতে অতটা টাকা নেই, কিন্তু আমার মনে হয় 35 to 40,000 করলে আমার মনে হয় এটা বেস্ট হবে। তো এখানেই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, সব কিছু বলে দিলাম এখনও অবধি কী এটার মধ্যে কনফার্ম হয়েছে, এগুলো সব কনফার্ম, যা বলেছি এগুলো কিছু চেঞ্জ হবে না। কদিন পরেই লঞ্চ, তোমরা দেখে নিও। লঞ্চ আমি লাইভ দেখবো, তোমরা যদি লঞ্চ লাইভ দেখতে হয় ইউটিউবে চলে যাও, লঞ্চ লাইভ দেখতে পারবে আসুসের তোমরা যেটাকে বলে পেজে। তো ভিডিওটা ভালো লাগলে মানে বলো কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কিছু সাজেশন থাকলে সেগুলো আমাকে দিয়ে দিও, আমি সেগুলো নিশ্চয়ই দেখবো আর রিপ্লাইও করবো। আর যে চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে বেল নোটিফিকেশনটা ক্লিক করে ফেলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।